তার আগে আমি একটু গ্রুপটাতে নক করে নিই প্লিজ। এই তো ওকে, দেখেন প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তা বে মাস। থাবে মাস মানে আমরা যে খাওয়া দাওয়া করি সেটা হচ্ছে তা বে মাস। এরপর মি মাস। নমি মাস। নমি মাস মানে হচ্ছে পান করা। নমি মাস। থাবাকো ও সুই মাস। দেখেন এই ওটা কেন আসলো এটা আমরা পরে পড়তেছি, কিন্তু আচ্ছা আমরা কি ছয় অধ্যায় শব্দার্থ পড়েছি? স্যার আপনি তো পড়াইছিলেন এগুলা আগে ক্লাসে। পড়াইছি না? ওকে ওকে, হ্যাঁ তার মানে আজকে গ্রামার পড়ানোর কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমাদের হচ্ছে যে নাম দেশ কা ওয়াকারি মাস্তা ই দেশ না, এগুলো আমাদের শব্দার্থ পড়ানো হয়েছে তাই না? জি স্যার। ওকে, আমরা তাহলে নাকি আমরা হচ্ছে কোন পর্যন্ত পড়েছিলাম? আমরা কুদামনো মিজো ওচা এগুলো সব পড়া হয়েছে আমাদের তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা গ্রামাটিক্যালটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে বলা হয়েছে যে একটা নাউন যখন ভার্বের সাথে কাজ সম্পাদন করবে তখন সেই নাউন আর ভার্বের মাঝখানে ও নামে একটা পার্টিকেল আছে, সেটা ব্যবহার করবে। আমরা যখন হিরাগানা পড়ি তখন এই যে একটা ও, এটা শুধুমাত্র বর্ণমালা তৈরি করছে, মানে মানে পার্টিকেল হিসেবে বসে, এটা কোনো শব্দ গঠন করে না, এটা বাক্য তৈরি করে এই শব্দ এই বর্ণমালাটা। তো এখানে এটাই বলছে, ও ব্যবহার করা হয় একটা ট্রানজিটিভ ভার্বে ডাইরেক্ট অবজেক্ট নির্দেশ করতে। ও দ্বারা বোঝানো হয় যে কাজটি সরাসরি কিসের উপর প্রভাব ফেলছে। আমরা আমরা সংক্ষেপে বলবো, সমস্যা নাই। ট্রানজিটিভ ভার্ব হলো এমন একটা ভার্ব যেখানে কাজটি কিছু বা কারো উপর সরাসরি প্রভাব ফেলে এবং সাধারণত কাজটি আমি অথবা অন্য কেউ করেছে। এছাড়াও কাজটি এমন যে সেটা আমি নিজের চোখে দেখতে বা বুঝতে পারছি। যখন কোনো নাউন একটা ভার্বের সাথে, আমরা যদি একদম সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে এই যে এই উদাহরণটা দেখেন, এই লাইনটা দেখলে একদম বুঝতে পারবো যে যখন কোনো নাউন একটা ভার্বের সাথে কাজ সম্পাদন করে তখন সেই নাউন এবং ভার্বের মাঝখানে ও নামে যে পার্টিকেলটা আছে সেটা বসে। তার মানে আমার এতক্ষণ যাই পড়লাম না কেন, প্রত্যেকটার উপরে বড় কথা হচ্ছে এটা, যে একটা নাউন যখন ভার্বের সাথে গিয়ে ক্রিয়া সম্পাদন করবে তখন সেই নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল বসবে। জি নাইসান, প্লিজ। নাইসান, সেন্সেই আমি বিষয়টা ভালো বুঝি নাই। আমি এখনো শেষ করি নাই নাইসান। জি সেন্সেই। ওকে, বইয়ের ভাষা কেটে দিচ্ছি, হ্যাঁ। ওকে, যখন কোনো নাউন একটা ভার্বের সাথে কাজ করবে তখন সেই নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল বসবে। ভার্বগুলা কারা? যেমন ভার্বগুলা হচ্ছে আহ ভার্বগুলা হচ্ছে আমরা পড়েছি তাবেমাস, ইয়মিমাস, খাকিমাস, মিমাস ইত্যাদি। এখন এখানে আমার হচ্ছে একটা এক্সাম্পল যদি আমি সাজাই, যেমন ধরেন আমি হচ্ছে তাবেমাস নামে একটা ভার্ব পাচ্ছি, তাবেমাস, তাই না? এখন তাবেমাস আমরা কি খাই মূলত? আমরা ভাত খাই, আপেল খাই, কমলা খাই, তারপর আর কি খাই? রুটি খাই। এখন রুটির জাপানিজ কি কেউ বলতে পারবেন? রুটির জাপানিজ কি? পান। পান পান পান। সেন্সেই। পান। এখন এই যে পান, হ্যাঁ, আমরা যদি এটা একটা ঘরের ভিতর নিয়ে যাই তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবো, হ্যাঁ।
দেখেন এই ঘরটাতে আমরা নাউন দিব আর এই ঘরটাতে আমরা ভার্ব বসাবো হ্যাঁ আর ভাইয়া। এই আমরা ও নামে একটা হ্যালো পার্টিকেল আছে। হ্যাঁ ভাইয়া, বলেন আমি বলেন কিছু দেখতে পারতেছি না। সবাই কি সেম? না, ক্লিয়ার স্যার। তাহলে মানে দেখতে আপনার পাচ্ছি। এটা সমস্যা হচ্ছে। ক্লিয়ার না নেট তো সমস্যা। ঠিক আছে। আপনি আবার লগ আউট করেন, লগ আউট করে আবার জয়েন করেন। আপনি একবার বের হন আবার ভিতর প্রবেশ করেন। হ্যাঁ ওকে জি ওকে দেখেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমি হচ্ছে কিছু নাউন কে হচ্ছে নিয়ে আসছি এক মিনিট এটা ভার্ব ওকে তো এখন আমি ধরেন পানের কথা বলতেছি পান রুটি আর এখানে তো ভার্ব তাবে মাছ এখন একটা জিনিস লক্ষ্য করেন তো এটা তো রুটি রুটি যখন এই মাছের সাথে কাজ করবে ভার্বের সাথে কাজ করবে তখন এর মাঝখানে কিন্তু একটা সেতু বন্ধন আছে এটা যখন এটার সাথে কাজ করতে যাবে তখন এই যে ও পার্টিকেলটা আছে সেই ও পার্টিকেল বলতেছে তুমি যদি ভার্বের সাথে গিয়ে কাজ করতে চাও তাহলে আমাকে সাথে নিতে হবে তো এই জন্য এই নাউন আর ভার্বের মাঝখানে ও নামে যে পার্টিকেলটা আছে সেটা আমার দিতে হবে তাহলে এই নাউনটা ভার্বের সাথে গিয়ে কাজ করতে পারবে আর যদি এই ও পার্টিকেলটা না দিই তাহলে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব এদের মাঝখানে কোনো কাজ হচ্ছে না যখনই আমি ও পার্টিকেলটা দিচ্ছি তখন এদের মাঝখানে ক্রিয়া সম্পাদন হচ্ছে আমি বুঝি নাই আবার আমরা বুঝাচ্ছি হ্যাঁ যেমন তেগামি মানে কি জানি কেউ বলতে পারবেন তেগামি মানে কি চিঠি। আচ্ছা চিঠিটা লিখতে গেলে তো কাজ করতে হবে চিঠির সাথে তো কোনো একটা কাজের সংযোগ থাকতে হবে তাই না জি স্যার। লেখার জাপানিজ কি লেখার জাপানিজ কি খাকিমাস। খাকিমাস লেখার জাপানিজ হচ্ছে খাকিমাস তাহলে এখন এই চিঠিটাকে যদি আমি লিখতে চাই মাঝখানে আমার কি পার্টিকেল হবে ও পার্টিকেল। ওকে এরপর আসি ধরেন আমি এখানে কেউ স্মোক করেন যেমন জিহাদ খান স্মোক করে তাই না তাবাকো তাই না তাবাকো মানে কি সিগারেট স্মোক করে জাপানিজ কি সুইমাস তাই না জাহিদ খান তো এখন জাহিদ খান যখন স্মোক করবে কি স্মোক করবে সিগারেটটাই তো তাই না তো তাহলে সিগারেট আর এই যে যে আমার কি বলে সুইমাস এটার মাঝখানে কি হবে ও পার্টিকেল হবে এটা তো একটা কাজ তার মানে একটা নাউন যখন কোনো কাজ করতেছে কোনো ভার্বের সাথে মানে ভার্ব মানে কি কাজ করা এখন এই কাজটা যখন কোনো নাউনের সাথে হচ্ছে তখন সেই নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল বসতেছে এরপরে যদি আসি আমরা যদি আরো বলি ছবির জাপানিজ কি বলেন তো শাসিন তাই না শাসিন মানে হচ্ছে ছবি তো এখন ছবি আমরা কি করি তুলি তোলার জাপানিজ কি তরিমাস। তরিমাস তাহলে শাসিন আর তরিমাসের মাঝখানে কি পার্টিকেল হতে পারে বলেন তো ও পার্টিকেল। ও পার্টিকেল তাই না এবার আসি আমরা কাইমাস পড়েছিলাম কাইমাস কাইমাস মানে কি জানেন কাইমাস কি মাস? কাইমাস মানে হচ্ছে ক্রয় করা তাই না কাইমাস মানে ক্রয় করা কি কিনবেন আপনি আচ্ছা মাছের জাপানিজ কি বলেন তো মাছের জাপানিজ সাকানা। সাকানা সাকানা মানে মাছ তো আমি মাছ কিনবো তাহলে কি হবে তাহলে সাকানা ও কাইমাস সাকানা ও কাইমাস হয়ে গেল এবার আসি যে এবার যদি বলি আর কি বলা যায় আরো তো অনেক এক্সাম্পল আছে যেমন ইয়মিমাস মানে পড়ি কি পড়ি আমরা বই পড়ি বইয়ের জাপানিজ কি বলেন তো হন। হন তার এখানে মাঝখানে কি পার্টিকেল হবে বলেন তো হন ও ইয়মিমাস হন ও ইয়মিমাস ক্লিয়ার এইটুকু জি, বুঝতে স্যার। পারছি যে ও পার্টিকেল কোথায় হচ্ছে নায়াসান জি সেন্সেই তার এখন মানে বিষয়টা হচ্ছে এখানে তো সব কাজ করা বোঝাচ্ছে তাই না নাউনের হ্যাঁ পরে কাজ করা এটা কি যে কোনো ধরনের কাজ করা বোঝাবে নাকি এখানে তো যে কোনো ধরনের কাজ করা বোঝাচ্ছে একটা নাউন যখন আমরা যে কাজগুলা করি প্রতিনিয়ত সেগুলো তো যে কোনো ধরনের কাজই তাই না এখন ধরেন আপনি বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করবেন আপনি ধরেন বিয়ের জাপানিজ আমার আগে জানতে হবে
যেমন কেক্কন মানে বিয়ে। এখন এই কেক্কন বিয়েটা কি আসলে নাউন? এখন বিয়েটা যে করবেন, করার জাপানিজ কি? শিমাস। তাহলে কেক্কন আর নাউনের ভার্বের মাঝখানে কি হবে? ও পার্টিকেল। তার মানে তো যে কোনো ধরনের নাউনই হচ্ছে, তাই না? যে কোনো ধরনের কাজ করাই হচ্ছে। ওকে ওকে সেন্সে। আচ্ছা সেন্সেই বলেন। স্যার ও পার্টিকেলটা কি স্যার ট্রানজেক্টিভ ভার্ব হ্যাঁ, যুক্ত যে হিসাবে ব্যবহার করতে কি ও পার্টিকেল মানে এরকম কিছু? বুঝি নাই আবার বলেন প্লিজ। ট্রানজেক্টিভ ভার্ব যুক্ত বাক্যকে অবজেক্ট হিসেবে ও পার্টিকেল বসে না স্যার? হ্যাঁ, সেই ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে বলেন তো? স্যার কর্তাযুক্ত ভার্ব আর কি। কর্তাযুক্ত ভার্ব কি আসলে? আমি কর্তাযুক্ত ভার্ব বুঝি না, কি আসলে এটা? না স্যার এইভাবে তো মনে হয় পড়ছিলাম আর কি। আচ্ছা, এই যে একটু আগে বইয়ের ভাষা যেটা বলতেছে সেটা। তার মানে আমার কথা হচ্ছে, দিন শেষে ও পার্টিকেলটা কোথায় বসবে? কর্তাযুক্ত ভার্ব না কর্তা বিহীন ভার্ব না অভিভাবক বিহীন ভার্ব, সেটা আমার দরকার আছে? দরকার নেই। আমার দরকার হইতেছে কোন চিপার ভিতরে আমার ও পার্টিকেলটা বসাইতে হবে, সেটা আমার জানতে হবে, তাই না? তো সেটা জানতে গেলে কি করতে হবে? একটা নাউন যখন ভার্বের সাথে কাজ সম্পাদন করতেছে তখন তার মাঝখানে ও পার্টিকেল বসতেছে। আর যে কাজটা আমি দেখতে পারতেছি, যেমন রুটি একটা মানুষ খাইতেছে, সেটা আমি দেখতে পারতেছি। চিঠি কেউ লিখতেছে, এটাও আমি দেখতে পারি। আবার টেলিভিশন কেউ দেখে, এটাও আমি দেখতে পারতেছি, তাই না? তো এই যে যে কাজগুলা কে অথবা কার দ্বারা হচ্ছে, সেই জিনিসগুলো আমি নিজের চোখে স্পষ্টভাবে দেখতে পারতেছি। এই সকল ভার্বগুলাকে তো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলে। অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে কাজগুলো আমি নিজের চোখে দেখতে পারতেছি, যে কাজগুলো হচ্ছে, হ্যাঁ, আমার চোখের সামনে হচ্ছে, কেউ অথবা কোনো একজন ব্যক্তি করতেছে বা আমি নিজে করতেছি। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলা বলেন তো? যে কাজগুলো হচ্ছে কিন্তু আমি দেখতে পারতেছি না। যেমন আপনারা কখনো লিফটে উঠছেন? লিফটে উঠেছেন? জি। আচ্ছা, হাই সেন্সে। লিফটটা বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, দেখছেন না? এখন কেউ কি টেনে টেনে খুলে দিচ্ছে, কেউ কি আবার হচ্ছে টেনে টেনে বন্ধ করে দিচ্ছে। অটোমেটিক খুলতেছে, অটোমেটিক বন্ধ হচ্ছে না। কিন্তু এই যে খোলা বন্ধ হওয়া, এটা কি কে করতেছে আমরা জানি বা আমরা দেখছি? দেখি নাই কিন্তু। এইগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এইগুলোর ক্ষেত্রে ভিন্ন ইস্যু। আমার কথা হচ্ছে যে কাজগুলো আমি নিজে দেখতে পারতেছি, যে কাজগুলো আমার চোখের সামনে হচ্ছে, সেই কাজগুলা নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল হবে। ওকে, আমি মনে হয় বেশি পেঁচাচ্ছি। তো বেশি পেঁচাতে চাচ্ছি না, কারণ আমরা ছোট মানুষ, বেশি বড় দিকে যাব না। একটা নাউন যখন একটা ভার্বের সাথে কাজ করবে, তখন তাদের প্রত্যেকটা ও পার্টিকেল দ্বারা অবজেক্টকে নির্দিষ্ট করতে হবে। বুঝতে পারছি এটুকু? খুব মানে ক্রিস্টাল ক্লিয়ার। বুঝি নেই। ক্রিস্টাল ক্লিয়ার তাই বললাম। ওকে, এবার আসি আরেকটু যদি ক্লিয়ার করতে চাই, তাহলে সেটা হচ্ছে দেখেন, এই তো নে, এটা তো গেল, তাই না? এবার আমি হচ্ছে যে পার্টিকেলটা হচ্ছে মানে এখানে একটু প্রয়োগ করতে চাচ্ছি। হ্যাঁ, তার মানে আমি যদি এখন এখানে একটা ঘর কাটি, তার মানে দেখেন, এই তো নে, এটা এখানে আমি হচ্ছে লিখে দিই। হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে কাজ। তার মানে আমার এই যে এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই কাজ বের করলাম। যে রুটি খাবো, এটা একটা কাজ। তারপর চিঠি লিখবো, এটা একটা কাজ। তারপর স্মোক করব, এটা একটা কাজ। তারপর হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, শাসিন ফটো তুলবো, এটা একটা কাজ। তারপর মাছ কিনবো, এটা একটা কাজ। তারপর আমরা বিয়ে করব, এটাও কিন্তু একটা মহৎ কাজ, তাই না? তো এই যে আমরা যে মহৎ কাজ বা যে কিছুই করি না কেন, আমরা তো অনেক কিছু করতেছি, তাই না? তো আমার কাজগুলাকে আমি আলাদা করে ফেললাম। তার মানে
এখানে যতটুকু মার্ক করে ফেলছি এগুলো হচ্ছে এক একটা কাজ। এবার এবার আমরা যেটা করব, বিরক্ত হলে বলবেন, অন্যভাবে তাহলে বোঝানোর চেষ্টা করবো আবার। হ্যাঁ, ওকে। এবার আমাদের হচ্ছে ইচ্ছা হচ্ছে যে আমরা মানে এখানে যা আছে সেগুলো পরে আমরা বুঝবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এখন যেটা চাচ্ছি, এগুলো তো বইয়ের ভাষা, তো আমরা বইয়ের ভাষা থেকে বের হয়ে যাব, আমরা হচ্ছে নতুন কিছু শিখবো। হ্যাঁ, এটা এই সংজ্ঞাটাকে একটু মডিফাই করার চেষ্টা করি। হ্যাঁ, তো এই সংজ্ঞাটাকে যদি মডিফাই করি তাহলে কি হয় একটু দেখি তো। যেমন এখানে তো আমরা ও পার্টিকেল পড়লাম, এখানে আমরা দে পার্টিকেল পড়াই। যে এখানে বলতেছে যে যদি কোনো কাজের স্থান নির্দেশ করতে হয়, বা আমি যদি খাস বাংলায় বলি, একদম আমার ভাষায় বলি, এই কাজগুলা, আচ্ছা বইয়ের ভাষাটা একটু পড়ে নেই, তারপরে হচ্ছে আমার ভাষা বলি। যদি কোনো কাজের স্থান নির্দেশ করতে হয় এবং সেই কাজটি যেই স্থানে সম্পন্ন হয়েছে বা হচ্ছে, হ্যাঁ, তাহলে সেই স্থানের পর দে পার্টিকেল ব্যবহার করা হয়। এটি দেখায় যে কাজটি সেই নির্দিষ্ট স্থানে সম্পন্ন হয়েছে। তার মানে এটা বুঝতে একটু প্যারা হচ্ছে, তাই না? তার মানে আমি যদি এই কথাটাকে যদি এভাবে বলি, দেখেন কেমন হয়, যে আমি যে কাজগুলা করলাম, এই কাজগুলা যেই স্থানে করছি সেই স্থানকে নির্দিষ্ট করতে গেলে দে পার্টিকেল বলবে। তার মানে একদম সহজ বাংলায় যদি বলি, আমি একটা কাজ যে স্থানে বসে বসে করি বা দাঁড়ায় দাঁড়ায় করি বা যেভাবেই করি না কেন, আমি কোনো কাজ যে স্থানে করি সেই স্থানকে নির্দিষ্ট করতে গেলে স্থানের পর দিয়ে পার্টিকেল দিতে হবে। এখন যদি আরো মানে সহজভাবে বুঝতে চাই, সেটা যেটা করতে হবে, যেমন রুটি খাইছি আমি, রুটিটা আমি কোথায় খেয়েছি? এখন আমি হচ্ছে কি বলে মেহেদি স্যার না, জাহিদ স্যারকে জিজ্ঞেস করতেছে, জাহিদ স্যার তুমি রুটি খাইছো, ধরো তো সকালে রুটি তুমি কোথায় খাইছো আজকে, বা যেদিন স্যার খাইছো? হোটেল। হোটেলে। তাহলে হোটেলে তার রুটি খাওয়া যায় না, রেস্টুরেন্টে খাইছো, তাই না? রেস্টুরেন্টে। তাহলে রেস্তোরাঁ, তাহলে রেস্তোরাঁ, ওকে, রেস্তোরাঁ কি একটা স্থান না? জি স্যার। রেস্তোরাঁ তো একটা স্থান অবশ্যই, তাই না? তাহলে আমি যে এই রুটিটা খাইলাম, সেই রুটিটা আমি কোথায় খেয়েছি? রেস্টুরেন্টে খেয়েছি। ওকে, এক মিনিট, হ্যাঁ? তাহলে এখানে আসেন, আমি এই ঘর কেটে বুঝাচ্ছি কেন, পার্টিকেলটা বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে যে স্থানে খাইলো, তাহলে কি হবে এখানে, রেস্তোরাঁ দে পানো তাবে মাসু, মানে রেস্টুরেন্টে আমি রুটি খাবো। ওকে, এবার চিঠি লিখবো। হ্যাঁ, তেগামিও খাকি মাছ, চিঠি লিখবো। এখন চিঠিটা যে লিখবেন, নায়াজ ভাই, আপনি যে চিঠিটা লিখবেন সেটা কোথায় বসে বসে লিখবেন? আপনি চিঠিটা অফিসে, অবশ্যই সারাদিন তো ব্যস্ত থাকেন, তাই না? অফিসে বসেই লিখবেন। তাহলে অফিসে লিখবেন না চিঠি, না কোথায় লিখবেন? নায়াজ ভাই কোথায় লিখতে চান বলেন তো? অফিসেই বলেন, সমস্যা নেই। অফিসে, তাই না? অফিসে একটু সময় পাওয়া যায়। জিমুশো, জিমুশো, তাহলে যে অফিসকে একটা স্থান না? তাহলে এই অফিসটাতে যে আপনি চিঠিটা লিখতেছেন, তাহলে চিঠির পরে কি হবে, যে অফিসের পরে কি হবে? দে পার্টিকেল, তাই না? কাকে লিখতে চাই, কাকে লিখবেন সেটা কিন্তু আজকে আমরা বলবো না। আমরা এটা পরবর্তী ক্লাসে হয়তো বা বলবো যে কাকে লিখতে চান। এরপর স্মোক করবেন। হ্যাঁ, তাবাকো সুইমাস। এখন এখানে তো আবার জাহিদ খানের কাছে চলে যেতে হয়, তাই না? জাহিদ খান, তুই স্মোক করিস কোথায় ভাই? জাহিদ, জি স্যার। মানে স্মোকিং করো কোথায়? স্যার এই তো অচানো মিসে। ও চানো নিচে না, রাস্তায়, রাস্তার ধারে, তাই না? তাহলে রাস্তার জাপানিজ কি? মিচি। তাহলে মিচি মানে রাস্তা, তাহলে মিচির পরে কি হয়? দে পার্টিকেল। কারণ স্মোকিংটা যে করতেছো তুমি সেটা রাস্তায় করতেছো, এই জন্য রাস্তার পরে দে পার্টিকেল হচ্ছে। আমরা ছবি তুলি, শাসিনো তরিমাসে, রাজিয়া খান ফটো তুলছেন না আপনি? আসলে কোথায় ফটো তোলেন আপনি? হ্যালো রাজিয়া খান, জি, ফটো তোলেন কোথায় আসলে? মানুষ ফটো তোলে কোথায়? স্টুডিওতে। স্টুডিওতে, পার্কে, আরো বিভিন্ন জায়গায়, তাই না? তা আমরা পার্কে জাপানিজ মনে হয় পড়েছি, তাই না? বা বাগানে, তাই না? বাগানে মানুষ তোলে, তাই না?
তাহলে হ্যাঁ। আমার নিওয়া মানে হচ্ছে বাগান পড়েছি, তাহলে নিওয়া দে শাসিনো তরি মাছ তুলি। এবার মাছ কিনি আমরা, সাকানাও কাই মাছ, মাছ ক্রয় করি। অ্যাকচুয়ালি ঢাকাতে মাছ হচ্ছে ক্রয় করে কোথায় এটা তো আমরা জানি, তাহলে সুপার মার্কেটে। এখন সুপার মার্কেটের জাপানিজ কি বলেন তো? সুপা, তাই না? সুপার। সুপা দে সাকানাও কাই মাছ, মাছটা আমি যে জায়গায় কিনলাম সেই জায়গার পরে দে। এবার বই পড়ি, আমরা সচরাচর বই পড়ি কোথায়? বাড়িতে। বাড়ি বাদে আর কোথায় বই পড়ি? আমাদের হচ্ছে, কে বলবে? এই তো নে আমাদের আ আ আ আ তোষকানে। আচ্ছা আচ্ছা, নূর নূর সান, আপনি তো আমাদের হচ্ছে আজকে প্রথম, সো আপনার সাথে একটু কথা বলি, হ্যাঁ? ওকে, নূর সান, আমার তো নূর সান। হুম। আমরা তোষকান। তোষকানে পড়ি না? তোষকান মানে কি? লাইব্রেরি। লাইব্রেরি। তাহলে আমরা যে বইটা পড়তেছি সেটা কোথায় পড়তেছি? তোষকানে পড়তেছি। তাহলে তোষকানের পর আমরা নিঃসন্দেহে দে পার্টিকেল দিতে পারি। আমি তো গজামিল দিচ্ছি না, তাই না? এখন আমরা আজিজ ভাইয়ের কাছে আসবো। আজিজ ভাই বিয়ে করছেন না? বিয়ে করব, ধরেন আর একটা বিয়ে করবেন আপনি। সো ঠিক করছেন বিয়ে করব, আপনি কোথায় বিয়ে করবেন? সেই এলাকার নামটা কি? মানে যদি আপনাকে আর একটা সুযোগ দেওয়া হয়। জি। যশোর। যশোরেই করবেন আবার? জি। ঝামেলা বাঁধবে না? যশোর। নতুন বিয়ে হয়ে থাকলে কনফিউজ করার দরকার নেই, বুঝতে আচ্ছা আচ্ছা, পারছেন? ঠিক আছে ঠিক আছে, ওকে সরি ভাই। ওকে, তো এখন এই যে এখানে দেখেন একটা ব্যাপার, যে আমি একটা কাজ করলাম, সেই কাজটা আমি স্বয়ং সম্পূর্ণ করলাম একটা নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল দিয়ে, তাই না? এখন সেই পুরা কাজটাকে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা রং করে ব্লক করে দিলাম যে ভাই এটা কিন্তু কাজ তৈরি করছি। আর এই কাজগুলা অকাজ হোক আর সুকাজ হোক, যেটাই হোক না কেন কাজ, তাই না? তো এখন এই যে ধরো অকাজ কেন বললাম, যেমন জাহিদ হইতেছে স্মোক করতেছে, এটা কিন্তু অকাজ এই বয়সে করা, হ্যাঁ? আর আবার সুকাজ কোনটা? যেমন হইতেছে ভাইয়া আবার দ্বিতীয় বিয়ে করতেছে, এটা কিন্তু সুকাজ, তাই না? তো এই যে ব্যাপারটা, এই কাজগুলা সে যে সব স্থানে করতেছে সেই স্থানকে আমরা কি দ্বারা নির্দিষ্ট করলাম? দে পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করলাম। এখন আপনারা একটু কম্পেয়ার করেন যে আমি আসলে বুঝাইতে পারছি নাকি পারি নাই। ব্যর্থ হলে আমি আবার বুঝাবো। আল্লাহ, তার মানে কি ভাববো? বুঝাইতে পারছি নাকি পারি নাই? সবাই বুঝছে। স্যার, সবাই বুঝছে। যাক আলহামদুলিল্লাহ, আমি তাহলে সার্থক। এবার আছি, আমরা তো হচ্ছে, আমি তো চাপায় দিছি, এটার একটা প্রমাণ লাগবে না যে আসলে সত্যি কথা বলি আমি? তো এই সত্যি কথা যে আমি বলি, এটার জন্য আমি একটা পার্সন বা সাবজেক্ট হিসাবে আমি হইতেছে একটা কর্তা, বা কে এই কাজগুলা করছে সেটা আমরা একটু রেকর্ড হিসেবে রেখে দেই, হ্যাঁ? কারণ এই রেকর্ড গুলো অনেকে দেখবে, তখন বুঝতে পারবে এই মানুষগুলা কেমন ছিল। তো এখন এখানে আমরা আর একটা পার্টিকেল নিচ্ছি, সেই পার্টিকেলটা হচ্ছে ওয়া। ওয়া নামে একটা পার্টিকেল আছে, হ্যাঁ? ওয়া নামে একটা পার্টিকেল আছে, তাই না? আমরা জানি না ওয়া পার্টিকেলটার ব্যাপারে? শুনেছিলাম কখনো ওয়া পার্টিকেল নামে যে একটা পার্টিকেল আছে? সবাই হাই সেন্সর। হ্যাঁ, আমরা শুনেছি। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেই অ পার্টিকেলটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে চাচ্ছি। যেমন এখানে রেস্টুরেন্টে হচ্ছে রুটি খাইছে কে? ধরেন আন্নি বাসান মন খারাপ করতেছে যে আমার নাম কেন বলে না, হ্যাঁ? তো আন্নি বাসান, আন্নিবা সান, আন্নি বাসান। তো এখন এই যে রেস্টুরেন্টে যে রুটি খাইলো আন্নি বাসান, হ্যাঁ, তাহলে আন্নি বাসান তো এই বাক্যের কি সাবজেক্ট? সাবজেক্টকে আমরা কি দ্বারা নির্দিষ্ট করব বলেন তো? ওয়া পার্টিকেল দ্বারা। বাক্যের কর্তাকে আমরা কি দ্বারা নির্দিষ্ট করতে পারি? ওয়া পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করতে পারি, তাই না? হ্যাঁ। এখন এখানে একজন স্বীকারোক্তি দিল, সে কে? যে অফিসে আমি চিঠি লিখবো, হ্যাঁ? অফিসে বসে আমি চিঠি লিখবো। বসে এখানে বলে নাই, আমরা কাল্পনিক ভাবে মনে করতেছি। অফিসে চিঠি লিখবো। যেহেতু কোন একটা স্থানে সে চিঠিটা লিখতেছে এই জন্য দে হয়েছে। আর চিঠিটা যেহেতু লিখতেছে সেই জন্য ও হয়েছে। এখন কে লিখবে? সেই ব্যক্তিটা ছিল নায়াজ সান, তাই না? নায়াজু সান, নায়াজু সান। তাহলে নায়াজু সান ওয়া জিমুসো দে তেগামি ও কাকিমাসু। ক্লিয়ার? এবার
রাস্তাতে স্মোক করতে চাচ্ছে। হ্যাঁ, সে কে? আমাদের গল্পের ভিলেন, তাই না? জাহিদ সান। জাহিদ দো সান। তাহলে জাহিদ সান ওয়া মিচি দে তাবাকো ও সুইমাসু। তার মানে জাহিদ সাহেব কি করতেছে? রাস্তাতে স্মোক করতেছে। একজন রেস্টুরেন্টে রুটি খাচ্ছে, আর একজন অফিসে চিঠি লিখতেছে, আর সে রাস্তায় টেনশনে কি করতেছে? স্মোক করতেছে। হ্যাঁ, ওকে। এবার আসি, রাজিয়া হাসান কি করলো? রাজিয়া হাসান রাজিয়া হাসান হচ্ছে বাগানে ছবি তুললো, বা বাগানে ছবি তুলবে। হয়তো বা আমরা এক একজনের প্ল্যান বলতেছি। হ্যাঁ, তাহলে রাজিয়া হাসানকে আমরা নির্দিষ্ট করব কি দ্বারা? ওয়া পার্টিকেল দ্বারা। এখন সুপার মার্কেটে মাছ কিনবো। কে কিনবে? আমি। আমি কোনো ঝামেলার ভিতরে থাকতে চাই না, কারণ আমার সংসার আছে, এই জন্য আমি হচ্ছে এত কিছু দেখতেছি না, আমি হচ্ছে কিনবো। তার মানে আমার নাম হচ্ছে মনিরুল। নিজের নামটা একটু পাবলিশ করে দিলাম। হ্যাঁ, মনিরুল। মানে আমার নাম হচ্ছে মনিরুরু। হ্যাঁ, জাপানিজে বলে মনিরুরু। তাহলে মনিরুরু এই তো সুপার দে সাকানো কাইমাসু। তার মানে আমি যেটা করব হচ্ছে সুপার মার্কেটে মাছ কিনবো। হ্যাঁ, আমি কোনো হেলেমেলে নেই, অথবা অতাশি মানে আমি। এখন লাইব্রেরিতে আমাদের হচ্ছে আমাতুন নূর সান। হ্যাঁ, আমাতুন। হুম, আমাতুন আমাতুন নুরু সান। হ্যাঁ, নুরু সান হচ্ছে, যেহেতু সে লাইব্রেরিতে বই পড়বে, কে পড়বে? যে ব্যক্তিটা পড়বে, সেই ব্যক্তির পর আমরা কি দিব? বা পার্টিকেল দিব। এখন এখানে হচ্ছে যশোরে বিয়ে করবে। হ্যাঁ, কে বিয়ে করবে? আজিজুল সান। আজিজুল সান বা আজিজুল সান যশোরে বিয়ে করবে। তার মানে এই পুরা টেবিল থেকে আমরা যেটা জানতে পারলাম যে আমরা একটা কাজ করতে পারা শিখলাম, সেই কাজটা যেখানে করব সেখানে দে দ্বারা নির্দিষ্ট করা শিখলাম, আর সেই কাজগুলা যারা যারা করবে তাদেরকে আমরা ওয়া পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করেছি। তাহলে ওয়া পার্টিকেল, দে পার্টিকেল, ও পার্টিকেল নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাই না? বুঝছি স্যার। নাই না? ওকে। এবার আমরা উম একটা গল্প পড়ি। হ্যাঁ, আমরা একটা গল্প বলবো আজকে। গল্পটা হচ্ছে, জানি না কিসের গল্প, কিন্তু গল্প পড়তে চাই আমরা। তাহলে এবার আসি, সবাই গল্প পড়তে রাজি তো? তাহলে আমরা আজকের 6 অধ্যায়ের মেইন যে আকর্ষণ, যে দে পার্টিকেল আর ও পার্টিকেল, মেইন যে পার্টিকেল, সেটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা এগুলা নিয়ে একটু আড্ডা দিব বা গল্প করব। ওকে। So, গল্প হচ্ছে এমনি এমনি গল্প করব না, গল্পটা করার পিছনে অবশ্যই একটা কারণ আছে। কারণ আমরা অনেক কিছু শিখতে চাই। শিখতে চাই না? শিখতে চাই। তো এখন এই তো লেআউটে যদি যাই, এটাকে আমরা হচ্ছে, কারণ গল্পটা তো অনেক বড়, so আমরা হচ্ছে এভাবে করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন দেখেন আমার পেজটা একটু বড় হয়ে গেল। সো আমি এটাকে যদি হচ্ছে আর একটু বাড়িয়ে দিই, ওকে, তাহলে আমার এটা আর একটু বড় হয়ে গেল। ওকে, দূর। ওকে, দেখেন, তাবে মাস। তাবে মাস মানে কি বলেন তো? খাওয়া তাবে মাছ মানে তাবে মাস মানে খাওয়া, তাই না? এখন আমরা কি করব? ধরেন কি খাওয়া যায়? কি খাওয়া যায়? কেউ একজন হেল্প করে, আনিবাসান, আপনি কি খাবেন? বার্গার। বার্গার খাবেন, তাই না? তাহলে হচ্ছে বার্গার। হ্যাঁ,
দেখেন বা গা ও খাবে মাছ। তাহলে যে বার্গার যে খাবেন আপনি, সে বার্গার হচ্ছে নাউন আর তাবে মাছ হচ্ছে ভার্ব। এই জন্য আমি এখানে ও পার্টিকেল ইউজ করছি, সমস্যা নাই তো না? এখন বার্গারটা আমরা কোথায় খাবো? রেস্টুরেন্টে খাবো, তাই না? তাহলে রেস্তোরাঁ, তারপরে আমরা হচ্ছে বার্গা দিচ্ছি, তারপরে আমরা হচ্ছে তাবে মাছ দিচ্ছি। এখন বার্গার আর খাওয়ার মাঝখানে কি হবে? ও পার্টিকেল হবে, তাই না? আর এই বার্গার ও তাবে মাছ মানে বার্গার খাওয়া, এটা একটা কাজ। সো এই কাজটা আমি কোথায় করব? রেস্টুরেন্টে করব। তার মানে রেস্টুরেন্টের পর কি হবে? দে, তাই না? রেস্টুরেন্টের পর কি হবে? দে। এই কাজটুকু তো আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে আমরা এখানে সিম্পল একটা জিনিস বললাম যে তাবে মাছ মানে খাওয়া, আর আমরা কি খাচ্ছি? বার্গার খাচ্ছি। এই জন্য বার্গারের মাঝখানে আর খাওয়ার মাঝখানে ও পার্টিকেল দিচ্ছি। আর এইটা যখনই আমি খাচ্ছি তখন এটা একটা কাজ এ রূপান্তর হলো। আর এই কাজটা আমি যে স্থানে করতেছি সেই স্থানের পর দে পার্টিকেল হলো, যে রেস্টুরেন্টে বার্গার খাবো। গেল। এখন আমার এই খাওয়া পর্যন্ত যাইতে গেলে বা রেস্টুরেন্টে তো আমার যেতে হবে, তাই না? তা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ইকিমাস। মানে ইকিমাস মানে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি যাওয়া। এখন আমরা কোথায় যাব? ধরেন হচ্ছে রেস্টুরেন্টে যাব, তাই না? রেস্তোরাঁ, রেস্তোরাঁ এ ইকিমাস। হ্যাঁ, রেস্টুরেন্টে যাব। এখানে এ কেন হলো? কারণ কোন জায়গায় যদি যাওয়া আসা ফেরত আসা বোঝায় তাহলে সেই জায়গার স্থানকে নির্দিষ্ট করতে হয় এ দ্বারা। এখন এই দুইটা লেখার পিছনে উদ্দেশ্যটা কি জানেন? এখানে আমি যখন কোনো একটা কাজ করতেছি সেই কাজটা হচ্ছে যে স্থানে করতেছি সেই স্থানের পর দে। কিন্তু এখানেও কিন্তু আমি কাজ করতেছি, কারণ যাওয়া কিন্তু একটা কাজ। কিন্তু এই কাজটা স্পেসিফিক ভাবে কিন্তু আমরা বলে দিচ্ছি যে কোন বাক্যের শেষে যদি ইকিমাস কিমাস খাইরিমাস মানে কোন বাক্যের উদ্দেশ্য যদি যাওয়া আসা ফেরত আসা থাকে তাহলে সেই বাক্যের স্থানকে নির্দিষ্ট করতে হবে এ দ্বারা। এটা একটা রুলস যে আমি কোন স্থানে যদি কাজ করি বসে বসে তাহলে সেই স্থানের পর হচ্ছে দে পার্টিকেল। আর আমি যদি সেই স্থানে যেতে চাই তাহলে সেই স্থানের পর কি হবে? এ পার্টিকেল। আশা করি দুইটাই হচ্ছে স্থান, দুইটার নামই হচ্ছে রেস্টুরেন্ট, কিন্তু এখানে দে হইলো আর এখানে এ হইলো কেন, এটা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন এইটুকুর ভিতরে? এখানে দেখেন বলতেছে রেস্টুরেন্টে আমি যাব, আর এখানে বলতেছে রেস্টুরেন্টে আমি বার্গার খাবো। তার মানে সে রেস্টুরেন্টে বার্গার খাবে, এই জন্য রেস্টুরেন্টকে নির্দিষ্ট করা হয়েছে দে পার্টিকেল দ্বারা। আর এই বার্গারটা খাওয়ার জন্য তার রেস্টুরেন্টে যেতে হবে, এই জন্য সেই রেস্টুরেন্টকে নির্দিষ্ট করা হয়েছে এ পার্টিকেল দ্বারা। প্লিজ আপনারা যদি বুঝে থাকেন সেটাও আমাকে বলবেন, যদি না বোঝেন সেটাও আমাকে বলেন, আমি তাহলে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। বুঝছি স্যার। ওকে, এখন আমরা যদি আসি এই রেস্টুরেন্টে হচ্ছে আমরা কি দিয়ে যাব? ধরেন নিবাসান বাস বেশি খারাপ হয়ে যায়, তাই না? মানে কেমন জ্যাম বা হচ্ছে অনেক হচ্ছে মানুষ উবার থাকে। উবার স্যার। না স্যার উবার একটু না, পজ। আমরা রিক্সা দিয়ে যাই। হ্যাঁ, ওকে, রিকুসা, রিকুসা, তারপরে রেস্তোরাঁ, হ্যাঁ, তারপরে ইকিমাস। ওকে, এখন আমরা যেহেতু রেস্টুরেন্টে যাব এই জন্য রেস্টুরেন্টের পর এ পার্টিকেল। আর আমরা কি দিয়ে যাচ্ছি? রিক্সা দিয়ে, কোনো মাধ্যম দিয়ে যদি আমরা যাই তাহলে দিয়ে অথবা দ্বারার অর্থ কি দাঁড়ায় বলেন তো? দে পার্টিকেল। দে পার্টিকেল। গুড, নায়ার সাহেবের খুব ভালো মনে আছে এটা। হ্যাঁ, তো এখন দেখেন রিক্সা দিয়ে রেস্টুরেন্টে যাব। এখন আমার হচ্ছে রিক্সা দিয়ে একা একা গেলে বোরিং লাগবে না? তাহলে আমাদের তো নায়াসান আছে, তো নায়াজ, হ্যাঁ, সান, আবার রিকুশা, হ্যাঁ, রিকুশা, তারপরে রেস্তোরাঁ, রেস্তোরাঁ, তারপর ইকিমাস,
এখন ইকিমাস মানে যাওয়া। কোথায় যাব আমি? যে স্থানে যাচ্ছি সেই স্থানের পর এ। আমি কি দিয়ে যাচ্ছি? রিক্সা দিয়ে যাচ্ছি। রিক্সার পর কি হবে? দে। আমি কার সাথে যাচ্ছি? সেই মানুষটাকে, সেই মানুষটা নায়াসান। তাহলে নায়াসানের সাথে যাচ্ছি। কোনো ব্যক্তির সাথে যদি যাওয়া বোঝায় তাহলে উইথ এর জাপানিজ কি? তো। তো তাহলে এখন ব্যাপারটা দেখেন যে নায়াসানের সাথে রিক্সা দিয়ে রেস্টুরেন্টে যাব আর আমি বার্গার খাবো না, এটা কি হয়? রেস্টুরেন্টে গিয়ে আমি বার্গারও খাবো। এখন এই দুইটা বাক্য যদি আমাদেরকে বলতে চান আর নিবাসন, তাহলে কিভাবে বলতে হবে? এই দুটো বাক্যকে এক করতে হবে। তাহলে আমরা এক করার চেষ্টা করি। হ্যাঁ, যে দেখেন তো যে নিচে আমরা লিখে দিলাম যে নায়াসান তো রিক্সা দে রেস্তোরাঁ ইকিমাস। আর এটাকে হচ্ছে আমি বললাম যে রেস্তোরাঁ দে, রেস্তোরাঁ দে বাগাও তাবে মাস। তাহলে দুইটা তো আলাদা আলাদা বাক্য হয়ে গেল। যে আমি নায়াসানের সাথে রিক্সা দিয়ে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে বার্গার খাবো। কথার ভিতরে কেমন যেন আর্ট আসতেছে না, তাই না? তো এখন দুইটাকে যদি কানেক্ট করতে চাই তাহলে কিভাবে করব? যে ব্যাপারটা যদি এভাবে বলি, মানে ধরেন আমি একটা গল্প লিখতেছি, হ্যাঁ, তো গল্পটা যদি আমি এভাবে সাজায় বলি যে নায়াসানের সাথে রিক্সা দিয়ে রেস্টুরেন্টে যাব, তারপর রেস্টুরেন্টে বার্গার খাবো, তাহলে আমার সামনে যে আমজনতা আছে সবাই এটা গিলে খাবে, তাই না? এই যে তারপর, হ্যাঁ, এইটা যখন আমি টানটা দিব তখন আল্লাহ এরপর মনে হয় আরো কিছু আছে, হ্যাঁ, তো সেটাই ওরে সোরে কারা তারপর, হ্যাঁ, সোরে কারা। তাহলে ব্যাপারটা দেখেন, নায়াসান তো রিক্সা দে রেস্তোরাঁ ইকিমাস। নায়াসানের সাথে রিক্সা দিয়ে যাব। সোরে কারা তারপর রেস্তোরাঁ দে বাগাও খাবে মাস। রেস্টুরেন্টে বার্গার খাবো। হ্যাঁ, তো এইটুকু তো বুঝতে পারছি। এখন এই কথাটা আসলে কার? সেই মহৎ ব্যক্তিটার কথা আমরা যদি বলতে চাই তাহলে আমাদের নিচে আর একটা লাইন লিখতে হবে। সেটা হচ্ছে আন্নিবাসান। আন্নিবাসান, এই কাহিনীটা কার? আন্নিবাসানের। তাহলে আন্নিবাসান ওয়া, যেহেতু এই কাজটা পুরাটুকুই কে করছে? আন্নিবাসান করেছে। এই জন্য আন্নিবাসানকে আমরা অপার্টিকেল দ্বারা নির্দিষ্ট করছি। আন্নিবাসান যে মানুষটার সাথে যাচ্ছে, দেখেন আমি যদি এখানে মার্ক করে দেই যে আন্নিবাসান যেহেতু এই গল্পের মেইন ক্যারেক্টার আজকে, তো এই জন্য আন্নিবাসানকে আমরা অ দ্বারা নির্দিষ্ট করছি। কার সাথে যাচ্ছে? নায়াসানের সাথে যাচ্ছে। এই জন্য আমরা নায়াসানের পরে বা পার্টিকেল দিচ্ছি। কি দিয়ে যাচ্ছে? তো পার্টিকেল করছি এই জন্য রিক্সার পরে আমরা দে পার্টিকেল দিচ্ছি। আর নায়াসানের সাথে যাচ্ছে এই জন্য তো পার্টিকেল। আর যেহেতু রিক্সা দিয়ে যাচ্ছে এই জন্য দে পার্টিকেল। এখন কোথায় যাচ্ছে? রেস্টুরেন্টে যাচ্ছে। যেহেতু যাচ্ছে এই জন্য এ পার্টিকেল। তারপর সরে কারা দিয়ে কি করলাম? আমরা বাক্যটাকে, দুইটা বাক্যকে একটা বাক্যে নিয়ে আসলাম যে আমি এটা করব তারপর আমি এটা করব। এখন রেস্টুরেন্টে তো গেল, সে যাওয়ার পর সে কি করতেছে? ক্ষান্ত থাকে নাই, সে রেস্টুরেন্টে একটা কাজ করছে। কি করছে? সেই কাজটার কথা বলতে গেলে রেস্টুরেন্টের পর দে। আর যে কাজটা করলো, বার্গার খাইলো, সে বার্গারটার পর আর ভার্বের পর ও পার্টিকেল হয়েছে। এইটুকু কি বুঝতে পারছি? তো এই সরে কারাটা একটু আবার বলেন, বুঝি নাই। বোঝেন নাই? কে বোঝেন নাই? আমি আল্লাহ নিবাসিনী। সোরে কারাটা হচ্ছে কোন অধ্যায়ে আছে? 5 অধ্যায়ে আছে বা 6 অধ্যায়ে আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, যাই হোক আমি আবারও বলতেছি। দেখেন, যাব, আমি যাব, কোথায় যাব? রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টের পরে জন্য এ পার্টিকেল হয়েছে। রেস্টুরেন্টে আমি কি দিয়ে যাব? আমি রিক্সা দিয়ে যাবো, এই জন্য দে পার্টিকেল হয়েছে। আবার কার সাথে যাব? নায়াসানের সাথে যাব, এই জন্য নায়াসানের পর তো পার্টিকেল হয়েছে। এরপর আমি হচ্ছে বলতে চাচ্ছি যে তারপর আমি আর একটা কাজ করবো, এই তারপরটাই হচ্ছে সরে কারা। আর তারপরে আমি যে কাজটা করব, বার্গার খাবো, বার্গার আর খাওয়ার মাঝখানে ও পার্টিকেল হবে। আর সেটা কোথায় খাবো? রেস্টুরেন্টে খাবো। এখন রেস্টুরেন্টটা হচ্ছে
রেস্টুরেন্টে খাবো, তাই না? তো এই জন্য রেস্টুরেন্টের পর দে পার্টিকেল হচ্ছে। আর এই যে পুরা কাজটা, আমি রিক্সা দিয়ে নায়ের স্যারের সাথে রেস্টুরেন্টে যাব, তারপর রেস্টুরেন্টে বার্গার খাবো, এই কথাটা কার? আন্নিবাসানের। আন্নিবাসান ওয়া। এখন আমার কথা হচ্ছে, গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের মাঝখানে কোনো না কোনো ভাবে আমরা জাহিদ খানকে নিয়ে আসবো। তো আপনাদের কি মন চায় না যে সেই কথাটা আমি রাখি? আল্লাহ, কেউ চায় না। না, আসুক, একটু সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, যদি আসতে হয় তাহলে আমাদের নো পার্টিকেল নিয়ে আসতে হবে, কারণ নো পার্টিকেল হচ্ছে সম্পর্ক তৈরি করে, তাই না? নো পার্টিকেল হচ্ছে অধিকার তৈরি করে। এখন এই যে আন্নিবাসান, আপনি যে রেস্টুরেন্টে গেলেন, নাইসানকে নিয়ে রিক্সা দিয়ে রেস্টুরেন্টে যে গেছেন আপনি, আর সেখানে যে বার্গারটা খাবেন, অর্ডারটা দিছেন, জানেন রেস্টুরেন্টটা কার? জানেন না, তাই না? আচ্ছা, আমি আপনাকে বলতেছি, জাহিদো, হ্যাঁ, ড্যাশ রেস্টুরেন্ট। তো দুইটা নাউনের মাঝখানে যখন নো পার্টিকেল হবে, তখন কি হয় জানেন? নো পার্টিকেলের মানে কি জানেন? র অথবা এর। তার মানে আমি যদি পুরাটার বাংলা বলি যে নায়াস আন্নি বা সাওয়া রেস আচ্ছা, নায়াজ নায়াজ সান্তো রিক্সা দে রেস্তোরানে ইকিমাসু। আন্নি বা সান নায়াজ সানের সাথে রিক্সা দিয়া রেস্টুরেন্টে যাবে। সোরেকারা তারপর জাহিদো নো রেস্তোরান্দে বা জাহিদ সান নো রেস্তোরান্দে বাগাও তাবে মাসু। জাহিদ সাহেবের রেস্টুরেন্টে বার্গার খাবে। কেমন না ব্যাপারটা? তো এই যে নো পার্টিকেল, এই নো পার্টিকেলটা জাহিদ সাহেবের একটা রেস্টুরেন্ট মালিক বানায় দিল, তাই না? মালিকানা প্রকাশ করতেছে। কার রেস্টুরেন্ট? জাহিদ সাহেবের রেস্টুরেন্ট। বুঝতে পারছি নো পার্টিকেলের গুরুত্ব কতটুকু? জি সেন্সেই। সবাই বুঝতে পারছি? জি স্যার। তারপর আমাদের হচ্ছে আমাতুন নূর সান, বুঝতে পারছি? হাই সেন্সে। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে নিলয়। নিলয়, নিলয় সাম কে? আমি মনে হয় চিনি, কিন্তু নাম ভিন্ন। ওকে, সোফার সান, সুমায়া সান। হ্যাঁ, সোফার সান, বলেন বলেন। বুঝতে পারছি সেন্সে। ওকে, সুমায়া সান বুঝতে সেন্সে, পারছি। জি, আমার হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। আমার তো সেন্সে আমার একটা কোশ্চেন ছিল। এটা হচ্ছে যে আমরা কাতাকানার পরে যে ধরেন একটা ড্যাশ ড্যাশ ইউজ করি, এটা হ্যাঁ আসলে হ্যাঁ। কি জন্য ইউজ ও করা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার বড় একটা কারণ আছে। যেমন আমি হচ্ছে কোহি যদি লিখি, হ্যাঁ, দেখেন কো ও, তারপরে হি ই, দেখেন এই যে এখানে যে আমি ওটা দুইবার লিখলাম, আবার আইটা দুইবার লিখলাম, এইটা যদি আমি হচ্ছে এখন জাপানিজে লিখি, যেমন কো দিয়া টান দিচ্ছি, তার মানে এই যে কো, এটা তো হচ্ছে কো, কিন্তু ওই যে এটার এই ও এর পরে যে আরেকটা ও আছে, এই ডাবল ভাওয়েলের জন্য আমার হচ্ছে, এই ডাবল ভাওয়েলের জন্যই হচ্ছে আমার এই টানটা আসতেছে, লং উচ্চারণ আসতেছে। আবার এখানে যদি আমি বলি হি, দেখেন হি, হ্যাঁ, দেখেন। হুম, তো এখানে সেন্সেই, বিষয়টা হচ্ছে এখানে কোনো রুলস আছে এরকম, মানে হ্যাঁ যেমন হ্যাঁ, এই হিরাগানাতে তো আমরা লং ভাওয়েলের ক্ষেত্রে হিরাগানাটাকেই আবার ইউজ করছি, না, তাই না? আসতেছে 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 ভাইয়া। যেমন এখানে দেখেন কো, হি, তার মানে ডাবল ভাওয়েলের জন্য এখানে হচ্ছে কি হচ্ছে দেখেন তো, এখানে লম্বা টান হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা শর্ত, রুলস এটা। আর আমরা যদি হচ্ছে মানে হিরাগানার কথা বলি, যেমন হচ্ছে ও সাকা, হ্যাঁ, এখানে কোনো কিন্তু এই ডাবল ও এর জন্য কিন্তু লম্বা টান আসে নাই, এখানে ও ও সাকা একই ভাবে হচ্ছে। কিন্তু আমাদের হচ্ছে হিরাগানা একটা পড়ছে না ডাবল কনসোনেন্টের জন্য, ডাবল টি, আবার ডাবল এস, আবার ডাবল কে, আবার ডাবল পি, এগুলার জন্য এগুলার জন্য হিরাগানা বলেন আর কাতাকানা বলেন, সেটা হচ্ছে ছোট করে সু হবে। এটা তো পড়েছিলাম, তাই না? জি নায়াসান, এবার বলেন আপনি। সেন্সে ওটাই বলছিলাম যে কাতাকানার ক্ষেত্রে আমরা যে একটা টান ইউজ করতেছি,
আন্ডারলাইনের মতো, এই ড্যাশের মতো, কিন্তু হিরাগানার ক্ষেত্রে আমরা সেটা করতেছেন। দ্বিতীয় করে দিলেই হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার কোনো কারণ আছে কিনা, এক্সপ্লেনেশন না, আছে না, কিনা? না। এটা হচ্ছে ওদের হচ্ছে নিয়ম। মানে হচ্ছে শব্দ তৈরি করার জন্য। কারণ কাতাকানা শব্দগুলো যেহেতু বিদেশি শব্দ, এখানে অনেক টান আছে, হ্যাঁ? আমরা যেরকম আরবিতে এক আলিফ টান দেই, এরকম হচ্ছে ওরাও হচ্ছে ডাবল ভাওয়েলের জায়গায় একটা টান দেয়, হ্যাঁ? একটা ভাওয়েল ডাবল উচ্চারণ করে। যেমন রিকুসা, হ্যাঁ? রিকুসা। এখানে যে আ মানে একটু বেশি করে টান গেছে, এই আরকি। ক্লিয়ার? সেন্সে বুঝছেন? হ্যাঁ। লেখার সময় কি আমরা তাহলে ওই যে টানটা ইউজ করতে হবে? অবশ্যই, না হলে আপনি পরীক্ষায় ফেল করবেন। জি, এমসিকিউ পরীক্ষায় যদি এই টার্মগুলা মানে আপনি না দেখে লেখেন। জি, হুম, তার মানে এটা খুবই সেন্সে গুরুত্বপূর্ণ। ওকে, সবাই আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা ছোট করে আমাদের নূর সানের একটা পরিচয় নিয়ে নিব, যাতে আমরা একটু বুঝতে পারি যে হচ্ছে আপনাকে আমরা চিনতে পারি। জি, সবাই সবার ভিতরে এই প্রশ্নটা একদম মানে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো হইতেছে হইতেছে, মানে খোঁচাচ্ছে। এই জন্য আমি বলে দিলাম, বুঝছেন? আর নূরসান কিছু মনে করেন না, হ্যাঁ? এই আর কি। হ্যালো নূরসান। সেন্সে হ্যাঁ, হ্যাঁ, আপনার পরিচয়টা ছোট করে দিয়ে দেন, জাপানিজে অথবা বাংলায়। সেন্সে জাপানিজে দেওয়া সম্ভব না, আমি এত ফ্লুয়েন্ট না। আপনার কি আম, বিশ্বাস হয় যাদের সাথে পড়তেছেন তারাও জাপানিজে বুঝবে? এমনি বলছি আমি। ওকে, জি, বলো। সেন্সে আমি হচ্ছে আমার নাম আমি ইকোনমিক্সে আরেকবার যদি বলেন, শোনা যাচ্ছে না। জি, সেন্সে আমার নাম হচ্ছে আমাতুন্নুন নওরিন। আমি হচ্ছে হোম ইকোনমিক্সে থার্ড ইয়ারের ফাইনাল দিচ্ছি। জি, আর আহ, আমি হচ্ছে খাদ্য পুষ্টিতে আমার বিষয় আর কি, সাবজেক্ট হচ্ছে খাদ্য পুষ্টি বিজ্ঞান। ওকে, আমার বাসা হচ্ছে বাসাবো, দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এই তো সেন্সে। ওকে। আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছে, রাকিব মনে হয় নাই আজকে। ওকে, সমস্যা নাই। সফর রাফিম সান, জি প্লিজ আপনার পরিচয়টা ছোট করে দিয়ে দেন তাহলে। হ্যাঁ, আমার পরিচয় আর দিয়ে কি দরকার সেন্সে? আপনি তো এই জন্য হাত উঠেছেন, বলেন না প্লিজ। হ্যাঁ, আর আমার চিনেন না সেন্সে, ভুলে গেছেন? না, 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 সবাই চিনে না, প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আমার নাম রাফিম, হ্যাঁ, আর আমার বাসা হচ্ছে গাজীপুর, আর এখানে আচ্ছা। মিরপুর 10 নম্বরে আছি আর কি, 10 নম্বরে হইতেছে কার বাসায় আছেন জানি? মামার বাসায়। ও, কেন জানি? কেন জানি আবার কি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো আমাদের সুমাইয়া সান তো সবার সাথে পরিচয় হয়েছেন, তাই না? সুমাইয়া সানের পরিচয়টা একটু দিয়ে দেন তাহলে আরেকবার সবাই পরিচয় হলো। সুমাইয়া সান তো মাঝখানে 2 দিন ছিলেন না, 3 দিন ছিলেন না, কেন ছিলেন না? জি, সুমাইয়া সান। সুমাইয়া সান মনে হয় ব্যস্ত। আচ্ছা, আর নিবা সান হচ্ছে একটু আপনার পরিচয়টা আবার নতুন করে সবাইকে দিয়ে দেন, তাহলে সবাই বুঝতে পারবে। জি, আমার নাম হচ্ছে জান্নাতুল আলিয়া আনিবা। আমি হচ্ছে নার্সিং এ পড়তেছি, ফার্স্ট ইয়ার, গ্রামীণ কালাদানিয়ান কলেজ অফ নার্সিং। আমার বাসা হচ্ছে সাইনবোর্ড, কিন্তু হচ্ছে আমি থাকি উত্তরাতে, পড়ালেখার জন্য হচ্ছে উত্তরাতে থাকতেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জাহিদ কিছু বলবি? হাত তুলছিলি? জাহিদ অনেক ছোট বাচ্চা। মিনাসান ওতাশি তো সরে কারা, এ তো সিনিয়র দেশ। মানে তুই তোর পরিচয়টা দিয়ে দিলি, তুই যে একটা বাচ্চা। হ্যাঁ, ওকে, সমস্যা নাই। আর নায়েস ভাই হচ্ছে একটু আপনার পরিচয়টা দিয়ে দেন তাহলে সবাইকে আরেকবার। জি, যে আমি শেখ নায়াজ হাসান। জি, আমি একটা কোম্পানিতে জব করছি, কোরিয়ান একটা কোম্পানিতে, মাল্টিন্যাশনালে। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নড়াইলে। সবার প্রশ্ন, আমার না, সবার প্রশ্ন, কোরিয়ান কোম্পানিতে জব করে জাপানে শিখতেছে কেন? এটা আমার কোশ্চেন না। কোরিয়ান কোম্পানিতে আসলে বিষয়টা হচ্ছে, মানে বাইরে যাওয়াটা তো মূল উদ্দেশ্য। তো হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে কোরিয়ার যে ইমিগ্রেশন পলিসিটা,
এটা খুবই পৃথিবীর ওয়ান অফ দ্য টাফেস্ট পলিসিস। এইখানে ওদের ওই যে ইপিএ 7 বা এরকম E9 ভিসা ক্যাটাগরি বাংলাদেশে বোয়েসেলস এর মাধ্যমে আর কি যাওয়া যায়। এইটা ছাড়া এই যে আমাদের জাপানে যেরকম ইন্টারন্যাশনাল জব সার্ভিস ক্যাটাগরি আছে SSW, এরকম কোনো ক্যাটাগরি ওদের নেই। ওই বোয়েসেলস এর মাধ্যমে পরীক্ষা দিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। রাজিয়া হাসান, আপনার পরিচয়টা একটু ছোট করে দিয়ে দেন, কারণ আপনাকে অনেকেই হচ্ছে নতুন, আমরা যেহেতু এই জন্য আর কি ছোট করে আমরা হচ্ছে পরিচয়টা নিয়ে নেবো আজকে। জি। আমার নাম হচ্ছে রাজিয়া, আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমি হচ্ছে অনার্স কমপ্লিট করে গৃহিণী। আচ্ছা আচ্ছা, খুব বড় একটা পেশা এটা, সত্যি কথা বলতে। ওকে, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে এরপর থেকে চেষ্টা করব নিজেদের আঞ্চলিক ভাষায় বলার জন্য। যেমন আমার পরিচয়টা যদি আমি ছোট করে দিই, হ্যাঁ, যে আঙ্গ বাড়ি হইতেছে টাঙ্গাইলে, আঙ্গরে হইতেছে বাড়ি খুবই হইতেছে গ্রামের মধ্যে। তো এখন হইতেছে আমি আপনাকে জাপানিজ ভাষা পড়াই। সো আন্নেরা হইতেছে আমার পড়া ভাল লাগে কিনা একটু যদি কন আমার গড়ে, তাহলে একটু ভাল লাগবো। এইটা আবার করে আমরা কথা কই, হ্যাঁ। তো আপনাদের দেশের ভাষা হইতেছে আপনারা আমাদেরকে এভাবে বলবেন, আপনাদের নিজেদের ভাষা। সরি, আমরা যদি ভাষা নিয়ে কথা বলতেছি, ভাষা নিয়ে পড়াশোনা করতেছি, সো আমরা জাপানে গেলেও হচ্ছে এক এক অঞ্চলের ভাষা এক এক ভাবে বলবো। সো আমরা বাংলাদেশের ভাষা কিন্তু অনেকেই অনেকটা জানি না। তো আমরা চেষ্টা করব এক এক অঞ্চলের ভাষা কিভাবে বলে একদম নিজের মতো করে। আমরা ভুলেই যাই, মানে সত্যি কথা বলতে, যে প্রেজেন্টেশন দিতে দিতে, ক্লাস করতে করতে নিজের আঞ্চলিক ভাষাটাই ভুলে যাই, হ্যাঁ। তো মজার কিন্তু, সত্যি কথা বলতে, এক একজন এক এক ভাষায় যখন কথা বলবে মজাই লাগে। তো আমরা হচ্ছে চেষ্টা করব যে কিছুদিন পর পর হচ্ছে নিজের এলাকার ভাষায় বিভিন্ন ভাবে এক্সাম্পল দেওয়ার, সেটা জাপানিজ করার, তাই না? এটা আমার কাছে মনে হয় বেস্ট একটা ওয়ে, এই আর কি। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী, কিন্তু সেভাবে না কোনো ভাষা নাই, মানে হচ্ছে নরসিংদী নর্মাল ভাষায় কথা বলি আমরা। এই না কি কন? আমার আম্মুরা ওইভাবে কথা বলে নর্মালি, মানে হচ্ছে এটা এমন কোনো হইতে টোন না। পারে, হ্যাঁ হতে পারে, আমি হইতেছে শিওর না। তো যাই হোক, আমাদের ভাষাটা হইতেছে, আমাদের টাঙ্গাইলের ভাষাটা একটা আলাদা ভাবে, মানে প্রত্যেকটা কথারই আলাদা আলাদা হইতেছে মানে ভাবে বলে আর কি, হ্যাঁ। সেটা অনেকেই বুঝতে পারে না। তো এরকম হইতেছে, বিশেষ করে হচ্ছে যে চট্টগ্রাম বা নোয়াখালী বা অন্যান্য দেশের ভাষা যে আছে, সেটাও হয়তো হইতেছে অন্যান্য আছে, হয়তো ঢাকার আশেপাশের ভাষাগুলো একই রকম হতে পারে, হয়তো বা আপনি জানেন না, এই আর কি। যাই হোক, সমস্যা নাই। নড়াইলের ভাষা আমরা জানবো, আমরা ব্রাহ্মণবাড়িয়া ভাষা জানবো, আমরা হিউজ পরিমাণ হচ্ছে দেশের ভাষা জানবো। সুমাইয়া হাসানের বাসা কোথায়? সুমাইয়া হাসান, জি স্যার। আপনার বাসা কোথায়? ঢাকা। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ঢাকাতে। ওহো, তাহলে আপনি একদম পিওর ঢাকার ভাষায় কথা বলবেন, হ্যাঁ, পুরান ঢাকার ভাষায়। ওকে, যাই হোক, আমরা সেন্সেই তাহলে বিপদে পড়ে যাবেন কিন্তু। আবে হালা সেন্সেই কইরা কিন্তু ডাক দিতে পারে, তাই কিন্তু আবার পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, আমাদের হচ্ছে এই যে একটা পার্ট গেল। এখন এখানে একটা জিনিস আমরা জানতে চাই, সেটা হচ্ছে ও এবং ও, হ্যাঁ, এই এটাও ও, এটাও ও, একই রকম শোনায়, তাই না? তবে ও শুধুমাত্র পার্টিকেল হিসেবে লেখা হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তো এরপর আমরা তো এগুলো হচ্ছে সব পড়ে ফেলছি, তারপরে হচ্ছে আমরা এইটুকু তো পড়ে ফেললাম। এখন আমাদের 6 অধ্যায়ের কিন্তু মেইন গ্রামাটিক্যাল বোঝা শেষ। এইটুকুর ভিতরে কি কারো কোনো সমস্যা আছে এখনো? নাই না? দেখেন, এখানে একটা জিনিস দেখি তাহলে, যে সীমাস মানে করা, এটি সাধারণত ভার্ব যা কিছু করা বোঝায়। যখন কোনো নাউন সরাসরি সীমাসের সাথে কাজ করে, তখন সেই নাউন এবং সীমাসের মাঝখানে ও পার্টিকেল বসে। সীমাস মূলত একটি বহুমুখী ক্রিয়া, যা অনেক কাজ বোঝাতে ব্যবহৃত হয়। ও ব্যবহার করে নাউন এবং সীমাসের মধ্যে একটা সংযোগ তৈরি করে। এটি কিছু করা, খেলা বা সমাবেশ বা আয়োজন করা বোঝায়। যেমন খেলা করা, সাক্কা ও সীমাস, আমি ফুটবল খেলি। আবার তোরাম্পু ও সীমাস, আমি তাস খেলি। তার মানে খেলাধুলার ক্ষেত্রে আমরা সীমাস ব্যবহার করতে পারি। আয়োজন করা,
যেমন পার্টিও শিমাস, আমি পার্টি করি, আমি পার্টি দেই, হ্যাঁ। তো আবার কাইগিও শিমাস, আমি মিটিং করি, তার মানে এখানে ডু অর্থ প্রকাশ করতেছে। সুকুদায়ও শিমাস, মানে আমি বাড়ির কাজ করি। আবার শিগোতো ও শিমাস, শিগোতো ও শিমাস, মানে আমি কাজ করি। তো এই যে এখানে শিমাসের অর্থ দাঁড়াচ্ছে করা, আর এখানে শিমাসের অর্থ দাঁড়াচ্ছে প্লে, এখানে শিমাসের অর্থ দাঁড়াচ্ছে ডু, তাই না? তো এরপর বেঙ্কিও শিমাস, কিছু করা, মানে পড়াশোনা করি। দেওয়া শিমাস, ফোন কল করি। রিওরিও শিমাস, মানে আমি রান্না করি। তার মানে শিমাস হচ্ছে বহুমুখী ভাবে এখানে কাজ করতেছে। এখানে ডু প্লাস প্লে দুইটা অর্থে প্রকাশ পাচ্ছে এখানে। আশা করি বুঝতে পারছেন এটুকু। এবার আসি যে নানি ও শিমাস্কা। নানি ও শিমাস্কা হলো একটা প্রশ্ন যা বোঝায় আপনি কি করবেন বা আপনি কি করছেন। এটি শিমাস ভার্বের সাহায্যে ব্যবহার করা হয় এবং নানি দ্বারা প্রশ্নে কি বোঝানো হয়। যেমন গেটসু এলবি নানি ও শিমাস্কা, মানে আপনি সোমবার কি করবেন। তো কিয়োতো ইকিমাস, আমি কিয়োতো যাব। আবার কিনো নানি ও শিমাস্তাকা, আপনি গতকাল কি করেছিলেন। আমি ফুটবল খেলেছিলাম। দেখেন সাক্কা ও শিমাস্তা, আমি ফুটবল খেলেছিলাম। তো আশা করি এর বেশি আর না দিই, কারণ এর বেশি দিলে আমাদের হচ্ছে একটা ছোট একটা মস্তিষ্ক আছে, তাই না? ওখানে একটা ব্রেন আছে, সে ব্রেন হচ্ছে আমাদেরকে ধোকা দিবে, হ্যাঁ। সো এই জন্য আমরা একটা চেষ্টা করব যে আজকে আমরা যতটুকু গ্রামাটিক্যাল বললাম এইটুকুই আমাদের ব্রেনকে বারবার পায়ে ধরবো। ব্রেনের পা আছে নাই, যে রিকোয়েস্ট করবো, তাই না? যে ভাই তুই আমার ব্রেন থেকে মুছে যাস না, এই ওয়া পার্টিকেলটা, দে পার্টিকেলটা আর ও পার্টিকেলটা। আর সীমার যে বহুরূপী ভাবে হচ্ছে কাজ করতেছে ডু আর প্লে অর্থে, সেটা হচ্ছে আমার ব্রেনকে একটু আমরা বারবার মনে করানোর চেষ্টা করব। এর পরের ক্লাসটাতে আমরা এই যে নাম কোথায় হবে, নানি কোথায় হবে, সেটার ব্যাখ্যা আমরা বিশ্লেষণ করবো। অবশ্যই গল্প থাকবে। এরপর আমরা কাউকে আমন্ত্রণ করব, যেমন আছে এখানে অনেকে বিয়ে করলো, অনেকে হচ্ছে রেস্টুরেন্টে গেল, অনেকে এটা করলো ওটা করলো, তা আমাদেরকে আমন্ত্রণ দিবে না, আমাদেরকে আমন্ত্রণ করবে না। সে আমন্ত্রণ গুলো হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করবো কিনা সেটাও আমরা শিখবো পরবর্তী ক্লাসটাতে, তাই না? তো আশা করি বিরক্ত হন না, আর বিরক্ত হইলে আমি সরি। আমি যতটুকু পারছি আমার সেরাটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি আপনারা না বুঝে থাকেন আমি আবারও চেষ্টা করবো বোঝানোর জন্য। আমি চাই বোঝানোর কোনো কমতি যাতে না থাকে আপনাদের কাছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত, এর বেশি আর সময় নিব। কবে স্যার? জি, আবার যদি বলতেন প্লিজ। সেন্সে আমাদের যে এখানে উদাহরণগুলো দেওয়া হয়েছে এগুলো কি আমরা পাবো? হ্যাঁ, পিডিএফ এ পাবেন। জি, ও পিডিএফটা কি গ্রুপে দেওয়া সেন্সে? এই যে এখন দিব গ্রুপে পিডিএফ করে। জি, ও আচ্ছা। সেন্সে আমি তো একটু পরে আসছি। গত যে পিডিএফ গুলা ওগুলা কি পাওয়া হ্যাঁ পসিবল? সবগুলা পাবেন, সবগুলা একটা লিংকে পাবেন আপনারা। জি, আমাদের লিংকটা আমি আবার প্রয়োজন আবার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, আরিগাতো। রেকর্ড ক্লাসটাও দিয়ে দিন। ওকে, দিয়ে দিব ইনশাল্লাহ। স্যার আরিগাতো সেন্সে। ওকে, সো এই স্যার নেক্সট ছিল নেক্সট